আচ্ছা, রেকর্ড সম্ভবত বলে হয়েছে। এরপরে হচ্ছে যে এখন আমরা এগুলাকে কি করব, সেটিংস করব। তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা চলে আসবো এই পাশে। ঠিক আছে, এই যে দেখেন সুইচ ওয়ার্কশপ আছে, স্পেস আছে না, এখানে যাব। এখানে যাওয়ার পরে আপনার এখান থেকে আপনি রিসেট ওয়াইপ দিতে পারেন বা যেটা দিতে পারেন। এটা নর্মাল ডিফল্ট অবস্থায় যারা কাজ করে তারা কিন্তু রাখেছে এসেনশিয়াল, এটাই রাখে, এই ফরম্যাটে রাখে কাজটা করে, তখন যে আপনার এগুলা এভাবে শো করবে। হুম, যে হ্যাঁ, এগুলো অটো এভাবে শো করবে। এখন কোনো অপশন মনে করেন হয়তো শো নাও করতে পারে, যে মনে করেন যে বেশিরভাগ এই দুইটা জিনিসটা শো করে না। সেটা হচ্ছে যে কন্ট্রোল বার, তারপরে হচ্ছে যে আপনার এই যে টুলস বার। ঠিক আছে, এগুলো এভাবে থাকে, নর্মাল অবস্থায় এভাবে থাকে। তখন আপনি এই যে দেখেন এখানে টুল বারের মাধ্যমে আপনার টুল কয়টা আছে, বেশি না, সর্বোচ্চ মনে করো 50-60টা সর্বোচ্চ আছে। আমার বাকি টুলগুলো আপনার নাই, এই বাকি টুলগুলো আপনার প্রয়োজন আছে। তাহলে এগুলোর জন্য আপনি কি করবেন, এই যে উইন্ডোজ অপশন আছে, উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে যাওয়ার পরে আপনি এখান থেকে চলে আসবেন এই যে টুলবার, টুলবার থেকে এখানে করে দেবেন বেসিক থাকা অবস্থা আছে না, এখান থেকে আপনি করে দেবেন অ্যাডভান্স। অ্যাডভান্স করে দেওয়ার পর দেখেন আপনার সবগুলো টুলবার চলে এসে। এখন আপনার ল্যাপটপে যদি মনে করেন যদি ছোট স্ক্রিন হয়, সেক্ষেত্রে এটাকে ধরে এদিকে নিয়ে আসেন না, আনার পরে এই যে দেখেন এখানে যদি ক্লিক করেন আপনি এভাবেও টুলটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার স্ক্রিন অনেক বড়, এজন্য যে আমি এটা লম্বা করে ব্যবহার করি, এবং কাজের জায়গাটা মানে আমি খোলামেলা বিশাল বড় একটা মাঠের এরিয়ার মতন করে রাখি। ঠিক আছে, এরপর এটাকে ধরে আপনি এখানে যখন ক্লিক করবেন দেখেন নীল করে একটা সিগন্যাল দিচ্ছে, বুঝা গেছে? ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখন এখানে হচ্ছে যে আপনার আরেকটা কাজ, সেটা হচ্ছে যে এই জিনিসটা আমি কোথা থেকে ধরছি দেখেন, এই জিনিসটা আপনি এখান থেকে ধরবেন। এই যে মনে করেন এই যে এটা আছে, সরি, এই যে এখানে ডটের মতন একটা আইকন আছে না, এই ডটের মতন এই আইকনটা আপনি যখন ক্লিক করবেন তখন আপনি এটাকে এদিকে এদিকে মুভ করতে পারবেন, দেখছেন? এদিকে এদিকে এটা মুভ করে, যখন আপনি এটাকে এই অপশনে রাখতে এখানে রাখতেছেন তাহলে এখানে থাকবে, আর যদি মনে করেন এই অপশনে রাখতেছেন তাহলে এখানে গ্রিন করে সাইডে দিয়ে একটা অপশন দেখা যাচ্ছে না, এটা যখন নিয়ে এখানে করে দিবেন, ছেড়ে দিবেন, তখন যা এটা কিন্তু আপনার এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার প্রয়োজন একটা কি, এখানে একটা কন্ট্রোল বার প্রয়োজন। তাহলে আমার কন্ট্রোল বারের জন্য আমি কোথায় যাবে, এই উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে গেলাম, যাওয়ার পর এইখানে অপশন একটা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল, এই কন্ট্রোলে ক্লিক করবেন। কন্ট্রোলে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে এইভাবে একটা কন্ট্রোল বার শো করবে। ঠিক আছে, এই হচ্ছে দ্বিতীয় দুইটা অপশন। এরপর হচ্ছে যে আমরা যে কাজটা করব, আপনার প্যানেলটা এভাবে নাও থাকতে পারে, আপনার প্যানেলটা সাধারণত থাকবে এভাবে। আমি একটু সেটিংস করে দিই, অটো রিসেট, আমি একটু ইয়ে করে নিই, কারণ আমি এগুলো আরেকটা সেটিংস করে রাখছি তো। আপনারটা সাধারণত এভাবে থাকবে। এভাবে থাকা অবস্থায় আপনি এটাকে আপনার নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন। সেটার জন্য এই যে দেখেন এখানে আবার সেম সেটিংসে চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে কন্ট্রোল বারটা নিলাম, কন্ট্রোল বার চলে আসলো, তারপরে অ্যাডভান্স যে আমার টুল বারগুলো প্রয়োজন আমি আবার দেখাচ্ছি এটা, তখন এটার জন্য এখানে ক্লিক করবো, এবার এখানে ক্লিক করবো, অ্যাডভান্স আমার টুলগুলো চলে আসছে। ঠিক আছে, এখন এটাকে যদি আমি এভাবে রাখতে চাই এভাবে থাকলো, আর যদি আমাকে যদি কি করতে হয়, যদি আবার যদি করতে হয়, তাহলে আমি সেক্ষেত্রে এখানে ক্লিক করব, এই যে এই অপশনে ক্লিক করবে। ঠিক আছে, যে একটা ডটের মতন যে একটা অ্যারো আইকন আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে তাহলে আমার এটা নিচের দিকে চলে আসবে, দেখছে এই যে নিচের দিকে এভাবে চলে আসছে। এরপরে হচ্ছে যে এই অপশনে যে প্যানেল বার, এখানে হচ্ছে যে আপনার কি কি লাগবে সেটা আপনি নিয়ে আসবেন। তাহলে সেটার জন্য আপনারা হয়তো এই টুলগুলো, এটা প্রপার্টিজ, এটা অনেক সময় এভাবে থাকে বা এভাবে করে, যেহেতু আপনি নতুন তাহলে আপনার এখানে প্রপার্টিজ এটা এভাবে থাকুক, আমি আপাতত এটা এখানে রেখে দিচ্ছি। এখানে ক্লিক করলে এটা এদিকে একটু চাপাই যাবে, তখন যে আপনি এখান থেকে এভাবে কাজ করতে পারেন। আবার এখানে এই আইকনটাতে ক্লিক দিলে আবার এখানে এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করতে পারেন। এখন এখানে আমার কি কি প্রয়োজন হতে পারে, উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পরে আমার এখানে প্রয়োজন হতে পারে অ্যালাইনমেন্টের প্রয়োজন হতে পারে, এই যে অ্যালাইনটা নিয়ে আসবেন, এই যে এখানে অ্যালাইন, এই অ্যালাইনটা আসলো। তারপর হচ্ছে যে এখান থেকে আমার প্রয়োজন হতে পারে এফআইআরস প্রয়োজন, মানে যেটা যে যে টুলগুলো প্রয়োজন সেটা নিতে পারে। তারপরে এখান থেকে আবার আপনি যখন, হ্যাঁ, আপনি যখন এখানে কাজটা করবেন তখন আপনার এখানে অনেকগুলো টুলসের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, অনেকগুলো, সরি টুলস না, প্যানেলের প্রয়োজন হতে পারে। তাহলে এই প্যানেলগুলো আপনি কিভাবে আনবেন, যে কোনো প্যানেল আনার জন্য আপনি চলে যাবেন এই উইন্ডোজে। উইন্ডোজে যাওয়ার পরে আপনার এখানে কি কি প্রয়োজন হতে পারে, যেমন আমার এখানে প্রয়োজন হতে পারে অ্যালাইন যেই প্যানেলটা আছে এটা প্রয়োজন হতে পারে, কারণ আমি এখানে কি করব,
এই যে একটা শেপ নিলাম, এই যে মনে করেন একটা একটা শেপ নিলাম একটু, এই শেপগুলোর এটার একটা অ্যালাইন করব। এই যে এটার জন্য আমি এখানে করতে এবার এই অ্যালাইন ব্যবহার করার জন্য আমার এই অ্যালাইন প্যানেলটা প্রয়োজন। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমি আবার যাব এফআইআরস, এইটাও আমার প্রয়োজন, এটাকে মানে কালারিং করতে হবে, ফন্টের যে কালারগুলো সেটা এটাও প্রয়োজন। ঠিক আছে, আমি কয়েকটা নিয়ে আসতেছি। তারপরে কালার, একটু আমার প্রয়োজন, একটু আমার প্রয়োজন, কারণ কালার গ্রেডিয়েন্ট যে কোনো আমি কালার ব্যবহার করতে হবে, সেটা নিয়ে আসলাম। এরপরে আরও হচ্ছে যে বেশিরভাগ যেগুলো যেগুলো আমার প্রয়োজন, এই যে গ্রেডিয়েন্ট কালার এটাও আমার প্রয়োজন, এটাও নিয়ে আসলাম। আবার আর প্রয়োজন পাথ ফাইন্ডার প্রয়োজন, এই যে পাথ ফাইন্ডার আমি এখান থেকে নিয়ে আসলাম, অ্যালাইনের ভিতরে ঢুকে গেছে এই যে দেখেন এখানে দুইটা আছে, পাথ ফাইন্ডার অ্যালাইন দুইটা কিন্তু একসাথে থাকে, এটা আমরা চাইলে আবার এক মানে আলাদা করে নিতে পারি। ঠিক আছে, এখন এগুলাকে আমরা সাজাবো, এখন এগুলাকে সবগুলাকে আমরা দুইভাবে করতে পারি, এইভাবে ডাইরেক্ট নিয়ে এখানে বসা দিতে পারি, তাহলে মনে করেন যে এভাবে বসতে পারে। ঠিক আছে, অথবা আবার এখান থেকে যদি বাহির করতে চাই এটাকে ধরে এইভাবে নিয়ে আসবেন, তাহলে এটা এখান থেকে বাইরে হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন একটার সাথে আরেকটা আমরা কি করব, জোড়া লাগাবো। এটা হচ্ছে আমার প্রথমে কি রাখবো, উপরে সবসময় আমি কি রাখবো, সেটা তো হচ্ছে যে আমরা উপরে সবসময় রাখি একটা অপশন, এটা থেকে নিচে চলে আসে, ট্রান্সফরমেশন যাব, এখান থেকে টাইপ, টাইপ টুলটা আমাদের প্রয়োজন হয়, এই জন্য আমরা এই জিনিসটা আমরা সবসময় উপরে টাইপ টুল। তারপরে এখান থেকে হচ্ছে আমরা নিয়ে আসবো যে ওপেন, আচ্ছা প্যারাগ্রাফ, আচ্ছা হ্যাঁ ওপেন প্যারাগ্রাফ দিয়েছি, একটা একটা দিয়ে চলে আসছে ক্যারেক্টার, ক্যারেক্টার আনতে হবে। এটা আমি আবার দেখাচ্ছি, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে একেবারে নিচে চলে যাবে, এই যে অ্যারোটা আছে না, এই যে এখানে এই যে একটা অ্যারো আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা ওখান থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ, তারপর নিচে চলে আসবেন, আসার পরে এখান থেকে চলে যাবেন টাইপ, টাইপের পরে এই যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার ক্লিক করবেন, তাহলে আপনার এই ক্যারেক্টার চলে আসবে। এখন সর্বপ্রথম আমরা এটাকে কি করব, এই ক্যারেক্টারটা উপরে রাখবো। এরপর মানে আমি আমার মতন করতেছি, আপনি আপনার মতো করে সাজা নেবেন আর কি, ক্যারেক্টার উপরে রাখবো। তারপরে অ্যাপেল, এবার দেখেন এটার সাথে এটাকে আমি জোড়া লাগাবো, এটাতে এটা যদি আমি এভাবে যদি একটু যদি রাখি, তাহলে একটা গ্রিন সিগন্যাল দিবে, তখন আমি যদি ছেড়ে দিই এটার সাথে এটা জোড়া লাগিয়েছে। এরপরে হচ্ছে যে আপনার এখানে প্রয়োজন হতে পারে কালার, তাহলে আমি এই কালারটা এখান থেকে ধরে এভাবে এভাবে ধরে এটাকে দিলাম, তাহলে এটা এখান থেকে জোড়া লাগিয়ে গেছে। এরপরে এখান থেকে হচ্ছে আমার গ্রেডিয়েন্টটা প্রয়োজন হতে পারে, তাহলে আমি গ্রেডিয়েন্টটা এখানে দিলাম। ঠিক আছে, এরপরে এটার সাথে আমার পার্ট পয়েন্টারতে এটা লাগতে পারে। এখন এটাকে ধরে এই যে দেখেন এটা পুরা মিলে একটা এখন টুল হয়ে গেছে, দেখছেন? পুরা একটা টুল হয়ে গেছে। এখন এটাকে ধরে আপনি এই সাইডে নিয়ে বসে দেন, এই যে দেখেন একটা সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দেওয়ার সাথে এখানে ছেড়ে দিবেন, তাহলে এটা সবগুলো সুন্দর একটা বসে গেছে। তারপরে হচ্ছে যে এটাকে ধরে আপনি এখন এটার সাথে এটা বসা দেন। ঠিক আছে, সবগুলো এখন দেখা যাচ্ছে। এখন এখান থেকে আপনার যেই টুলটা প্রয়োজন, যেই সরি টুল, এটা আমি টুল বারবার টুল বলছি, যে প্যানেল, যে প্যানেলটা আপনার প্রয়োজন সেখানে ক্লিক করব। মনে করেন আমি এখন কি করব, টাইপ করব, টাইপ করলাম, এখানে কিছু আমি লিখলাম, লেখার পরে এই লেখাটা আমি এখন কি করব, বড় করব। তো এটার জন্য আমাকে সিলেকশন করতে হবে, তাহলে আমি এখানে সিলেকশন করলাম। এখন হচ্ছে যে এখান থেকে আমার কি প্রয়োজন, এই যে ক্যারেক্টার, ক্যারেক্টারে যাব। এরপর হচ্ছে যে আমি এটার না এটা কোন ফন্টে রাখবো সেটার জন্য এই যে দেখেন মাই রিয়াড প্রো, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে ফন্টগুলো আছে ফন্টগুলো আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন, সিলেকশন করে দিলাম, বা এটাতে ইংলিশ হয়ে গেছে দিলাম। এরপরে হচ্ছে এটা বোল্ড রাখবো না কি রাখবো সেটাও আপনি এখান থেকে করতে পারেন। ঠিক আছে, যেটা আপনার প্রয়োজন সেটা, বা সেমি বোল্ড যেটা এটা রাখবেন। এরপর এখান থেকে যে ফন্ট সাইজ বাড়াবেন বা যেটা করি আমি সেটা এটাকে এখান থেকে করতে পারবো। এখন আমার এটার কাজ শেষ। এখন আমি যদি আবার কালার প্রয়োজন, তাহলে আমি এই দেখেন কালার অপশন ক্লিক করলে কালার অপশনটা এদিকে বাহির হয়ে আসবে, তখন এখান থেকে করতে পারবো। মানে আমার কাছে এই ফরম্যাটটা ভালো লাগে, তো আমি একটা একটা যে টুলটা প্রয়োজন ওই টুলটা এখান থেকে বাহির করে কাজ করি, যার কারণে যে মানে আমি এভাবে রাখছি, আপনি অন্যভাবে রাখতে পারেন। সেটা হচ্ছে যে এই যে এখানে লাস্টে যে আছে এক্সপেন্ডের যে একটা আইকন আছে, অ্যারোর মতন দুটো আইকন, এই অ্যারোতে ক্লিক করেন, দেখেন এটা এভাবেও আপনি থাকতে পারে, এভাবেও আপনি এটা ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে এই কটা করার পরে এটার কাজ আপাতত শেষ। এখন কয়টা স্টেপ গেল, আমরা কন্ট্রোল বার নিলাম, টুল বারটা সেটিংস করলাম, তারপর হচ্ছে প্যানেল বার করলাম। এখন এবার হচ্ছে চতুর্থ কাজ, চতুর্থ কাজ হচ্ছে যে আমরা যখন বাংলা টাইপিং করি তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু কি হয়, আমাদের বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যখন লিখি তখন কিন্তু একটা ফন্ট ভেঙে যায়। হুম,
তো এটা যাতে ভেঙে যেতে না যায় এটার জন্য আমাদের একটা সেটিংস করতে হবে। সেটিংসটা কোথা থেকে করব, আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে আসব, সরি, এডিটে যাব। এডিট থেকে এই যে দেখতে পাচ্ছেন যে মাই সেটিংসে যাব। না না সরি, এটা আমি তো হারিয়ে ফেলছি মনে হয়। দাঁড়ান। হ্যাঁ, সরি, আমি ওই এগুলা তেমন প্রয়োজন হয় না, তো এই জন্য যে আমি মাঝে মধ্যে ভুলে যাই। এই যে দেখেন আমরা এখান থেকে কি করবো, এই সেন্টেন্স যাতে আমরা ওদের বাংলা লেখাগুলো মানে সঠিকভাবে আমরা লিখতে পারি, ভেঙে যেতে না যায় সেটার জন্য আমরা, আচ্ছা আপনাকে একটা আমি দেখাই। সেটা হচ্ছে যে মনে করেন আমার একটা ফন্ট আমি আরেকটা নিলাম, এটাকে নিলাম, এটাতে আমি, আচ্ছা আমার এখানে অলরেডি সেটিং করা আছে এই জন্য যে আমার এটা আসবে। দেখছেন অনেক সময় এগুলো, ও সরি আমি তো এখানে ইয়ে করে নিই, দেখছেন আমার এখানে যুক্ত বর্ণটা সঠিকভাবে আসছে। অনেক সময় ওটা না আসার কারণ থাকে, কারণ আমি এটা সেটিংস করে রাখছি। তাহলে আপনি এখান থেকে কি করবেন, এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে এই যে প্রিফারেন্স নামে যে অপশনটা আছে শেষে একদম এখানে চলে আসবেন। এখান থেকে আপনি দেখতে চলে যাবেন, এই যে টাইপ আছে না, এই টাইপে ক্লিক করবেন। টাইপে ক্লিক করার পরে এই অপশনে চলে আসবেন। এখানে এটার আপনার থাকতে পারে, এটা এভাবে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার পিসিতে কী করবেন, শো ইন্ডিকেটেড অপশন, এটাতে আপনি টিক দিবেন। টিক দেওয়ার পরে এটাতে ওকে দেবেন। এটার কাজ এখানে শেষ। এবং এরপরে যাবেন কোথায়, এখান থেকে চলে যাবেন যে আপনি এই যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার চলে আসবেন। এই ক্যারেক্টারটা এখানেও থাকতে পারে, যদি এখানে না থাকে সেক্ষেত্রে আপনি উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে আপনি ওই যে বললাম না টাইপ, এই যে টাইপে যাবেন, টাইপের পরে ক্যারেক্টার ক্লিক করার সাথে সাথে আপনার এটা ওপেন হয়ে যাবে। তখন এখান থেকে আপনি চলে যাবেন, এই যে তিনটা লাইন ডট আছে এই লাইন ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সরি প্যারাগ্রাফে যাবেন। প্যারাগ্রাফে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়া সিঙ্গেল লাইন, এটাকে আপনি সিলেকশন করে দেবেন। তখন যে এবার আপনি বাংলা সুন্দর মতন করে টাইপিং করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে যে এখন আপনার এই ফরম্যাটটা আপনার চেঞ্জ হয়ে যেতে পারে বা কিছু হয়ে যেতে, এই সেটিংসটা করার পরে আপনার আবার যখন আসবে তখন আপনার কেউ যখন আসবে তা উনি সেটিংসে চেঞ্জ করতে পারে। তাহলে এটার জন্য আপনি কি করবেন, এই যে অপশন এখানে চলে যাবেন, সুইচ ওয়ার্ক পেজ, ঠিক আছে, ওয়ার্ক স্পেস এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে নিউ ওয়ার্ক পেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটার একটা নাম দিয়ে রাখবেন, যেটা আপনার নাম সেটা আপনি এখানে দিয়ে রাখবেন, দিয়ে ওকে রাখবেন। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে যে আমি এখানে আবার আর কিছু কাজ করি, বাইর করে নিই। হ্যাঁ, এই যে দেখো সবগুলো আমার বাইরে গেছে। এখন এগুলো যদি আমি ঠিক করতাম যাই তাহলে আমার কিন্তু আবার একটা কি সময়ের ব্যাপার স্যাপার। তখন আমি কি করব, কোথাও কোনো কাজ না করে আমি এখানে চলে যাব, এই যে ওয়ার্ক স্পেস, এখান থেকে আমি এখানে রিসেট 2026 যে ফরম্যাটটা সেভ করে রাখছি বা যে ওয়ার্কশপটা সেভ করছি সেটাতে ক্লিক করব, চলে আসবে। দেখছেন এটা এভাবে চলে আসে। এভাবে আপনি আপনার প্রথমত যে ইলাস্ট্রেটরে কাজ করবেন, এভাবে সেটিংসগুলো ঠিক করে নিতে হয়। সাধারণত এটা অনেকে এভাবে করে না। আর আমাদের স্যারও এভাবে অনেকগুলো দেখায় নাই, এতগুলো অপশন স্যারও দেখায় না। স্যারও শুধু শর্টকাট কোনো রকম টুলবারগুলো দেখাইছে, আপনি প্রথম ভিডিও দেখলে ওটা বুঝতে পারবেন। যাবে, মনে করে এটা একটা পেজ, এখন এই যে নিউ নিলাম, নিউ নেওয়ার পরে এটাতে আবার আরেকটা পেজ হয়ে গেছে। এটা হচ্ছে আমার একটা এখানে হিসেবে আছে। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে কি আনটাইটেল ওয়ান, এখানে আমার এই শেপটা আছে, আর আনটাইটেল টুলে আমার কি নাই, শেপ না। তাহলে আমি এটা কীভাবে নেব, এটার জন্য আমি দুইভাবে নিতে পারি, কপি করে নিতে পারি বা মুভ করে নিতে পারি। আমরা সাধারণত এইভাবে মুভ করি, আমরা সাধারণত এভাবে এটা নিয়ে যাই, এই উপরে আইকন বরাবর নিয়ে এখানে দিলে তখন এই ফাইলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তখন এখানে আমি ছেড়ে দিই, ছেড়ে দিলে এটা কিন্তু এখানে চলে আসে। বুঝা গেছে?
না, বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। হুম। 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 ও আচ্ছা এই। হুম। ও না, এটা তো অবশ্যই আসবে। আপনি এখন এটা তো ফেস তো এখান থেকে তো একটা নিয়ে নিলেন, তাহলে আপনি আবার নিউতে যাবেন। নিউতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আবার চেঞ্জ করে নেবেন এগুলা, হাইট চেঞ্জ করে নেবেন, তখন আপনার পেজ সাইজে, যেমন এই যে মনে করেন আমি এখান থেকে এখন দিলাম 15 ইঞ্চি দিলাম, তারপরে একটু আমি 15 ইঞ্চি দিলাম। ঠিক আছে, এখন আমি যদি ক্রিয়েট করি, তাহলে দেখেন আমার আগের, এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে কত ইঞ্চি, 3.5/2 ইঞ্চি, আর এটা হচ্ছে যে 1080 1080 তাহলে বোঝা গেছে। হুম। হুম। আপনার আচ্ছা, এখানে আর কোনো কাজ দেখাতে হবে? আমি তাহলে ভিডিওটা একটু পজ করি, হ্যাঁ। আচ্ছা।